হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ টু দ্য ইউএফএ নেশনস লিগ টিম প্রিভিউ সিরিজ। এবং আপনাদের জানিয়ে দিই, আজকের থেকে ইউএফএ নেশনস লিগ টিম প্রিভিউ সিরিজ স্টার্ট হচ্ছে। এবং এবার ইউএফএ নেশনস লিগের যতগুলো দল আছে সবগুলোকে নিয়ে আমি প্রিভিউ করব। এবং আজকে এই প্রিভিউ সিরিজের প্রথম পার্ট। এবং আজকে যে দলটাকে নিয়ে মূলত আমি প্রিভিউ করবো, এই দলটা হচ্ছে নেদারল্যান্ডস। সো নেদারল্যান্ডস দলের কে নিয়ে অনেক বিস্তার আলোচনা করবো। এর পাশাপাশি তারা এবার ইউএফএ নেশনস লিগে কেমন খেলতে পারে, তাদের প্ল্যানিং কেমন হবে সেটা নিয়েও আসলে কথা বলবো। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে এবারে ফিফা বিশ্বকাপ নেদারল্যান্ডসের জন্য খুবই ডিজাস্টারাস ছিল। মানে রানু 32 থেকে তাদের বিদায় হলো, তারপর কোম্যানকে বরখাস্ত করা হলো। মানে এখন নেদারল্যান্ডস ফুটবলে এক প্রকার কিওটিক সিচুয়েশন চলতেছে, মানে হজবরল অবস্থা, যেটাকে হজবরল অবস্থা বলে। মানে তাদের কোনো প্রপার সিস্টেম নাই, প্রপার কোনো মানে কেউ গাইড করবে এরকম কেউ নাই, বা একটা প্রপার যে শেপে আসবে সেরকম অবস্থায় তারা নেই। মানে নেদারল্যান্ডস ফুটবলে এখন যা চলতেছে এটা কোনো বলিউড সিনেমার থেকেও কম না ভাই, এটা কোনো বলিউড সিনেমার থেকেও কম না। মানে নেদারল্যান্ডস ফুটবলে এখন এক প্রকার অস্থিরতা চলতেছে, অস্থিরতা। মানে এমন একটা অবস্থা যেখান থেকে নেদারল্যান্ডস ফুটবলকে যদি বেরোতে হয় তাহলে অনেক কিছু তাদেরকে আসলে হাতে নিতে হবে, অনেক কিছু তাদেরকে প্ল্যানিং করতে হবে। নাহলে নেদারল্যান্ডস ফুটবলের অবস্থা দেখবেন কয়েকদিন পর এমন হবে যে নেদারল্যান্ডস ফুটবল দলকে তার খুঁজে পাওয়া যাবে না, এরকম অবস্থা। মানে নেদারল্যান্ডসের যে অবস্থা, এখান থেকে তাদেরকে আস্তে আস্তে বের হতে হবে। তো বেসিক্যালি সেটা হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের যে অবস্থা হয়েছিল, জাপানের সাথে ম্যাচে লিগ নিয়েও তারা ড্র করছে, যেটা ইজি জিটার ম্যাচ। মানে যে শুরু কোন মানে 2 গোলে লিড নিয়ে ভাই কোন দল ড্র করে ভাই? আমি জানি না আসলে কেমনে ম্যাচটা ড্র করছে। সুইডেনকে তারা হারালো, টিউনিশিয়াকে তারা হারালো, কিন্তু মরক্কোর এগেনস্টে কোন যুক্তিতে রোনাল্ড কোম্যান ফরমেশনটা বদলাতে গেল? পুরো গ্রুপ স্টেজে সে এক ফরমেশনে খেলেছে, কিন্তু যখন মরক্কো সাথে রান 2 ম্যাচ আসছে তখন সে খেলেছে আরেক ফরমেশনে। এটাকে কি বলে? এটাকে কি কোনো প্রপার ট্যাকটিক্স বলে? এটা কোনো প্রপার ট্যাকটিক্স না। তার মানে রোনাল্ড কোম্যান এইটা প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামছিল যে যাই হোক এই মরক্কোর এগেনস্টে আমি অন্য ফরমেশনে খেলবো। কেন? সুইডেন এগেনস্টে, টিউনিশিয়া এগেনস্টে, জাপান এগেনস্টে যে ফরমেশনে নেদারল্যান্ডস খেলছিল, ওই ফরমেশনে খেলে প্রবলেমটা কি হতো? গোল দেওয়ার পর এত অতিরিক্ত মাঠে ডিফেন্সিভ কে খেলে? যখন নেদারল্যান্ডস গোলটা করছে 70 মিনিটে, এরপর নেদারল্যান্ডস লিটল ডিফেন্সিভ খেলছে। এবং রোনাল্ড কোম্যান সব প্ল্যান করে আসছিল হাকিমিকে নিয়ে, কিন্তু হাকিমির পারতেন যে সারিবি পুরো ম্যাচ খাই দিচ্ছে। আর পেনাল্টি শুট আউটে তো যে ভুলগুলো সে করছে রোনাল্ড কোম্যান, মানে বলার মতো না। একটা ছোট বাচ্চাও তো দেখে বলতে হবে রোনাল্ড কোম্যানের ট্যাকটিক্সে গোড়াই গন্ডগোল ছিল, লিটারালি গোড়াই গন্ডগোল ছিল। না কোনো প্রপার প্ল্যানিং ছিল, না কোনো প্রপার ট্যাকটিক্স ছিল, না মানে মরক্কোর এগেন্সটে কীভাবে প্রপার ফুটবল খেলতে হবে এটাও সে জানে না। এই হচ্ছে নেদারল্যান্ডসের অবস্থা। এখন নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন কি প্ল্যানিং করছে, কি সমস্যার সমাধান কিভাবে তারা করবে, এটা তারা নিজেও জানে না। 1 মাস পর ইউএফএ নেশনস লিগ, ওরা তো একটা প্রপার কোচ এখন হায়ার করতে পারে, নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ছে, বড় দিন হয়ে গেছে। আজকে একটা ছবি দেখছি, ভার্জিল ভ্যান ডাইক আর নেথানেকে কেভিন ডি ব্রুইনের সাথে ভ্যাকেশন কাটাইতেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ শেষ, সামনের মাস থেকে ক্লাব ফুটবল শুরু হবে, তো কাটা। কিন্তু কথা হচ্ছে প্লেয়ারদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। ইউজুয়ালি কি হয়, যখন একটা দল হারে তখন আমরা কোচকে সরাসরি ব্লেম করি, এই যে কোচের ট্যাকটিক্স এই কারণে হাসছে, কোচ এটা করছে সেটা করছে। ব্রাজিল হাসছে, সবাই কার্লো আনচেলত্তিকে দোষারোপ করতেছে। ব্রাজিল হারার পর কয়দিন আমি ফেসবুকে যা দেখলাম, নিউজ ফিডে সবাই কার্লো আনচেলত্তিকে দোষারোপ করতেছে। ইভেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তিরও দোষারোপ করতেছে। ভাই তাদের দোষটা কি? তারা তো শুধু বলবে যে এটা করো সেটা করো, বাকি কাজ তো প্লেয়ারদের। কোচের তো মাঠে খেলবে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কোচের দোষ থাকে, এটা আমি মানতেছি। বাট কোচের গিয়ে তো মাঠে খেলবে না, কোচের তো ডিরেকশন নেবে, যেভাবে করে খেলো ওইভাবে করে খেলো। এখন প্লেয়ার্সরা যদি সে প্ল্যান এক্সিকিউট করতে না পারে, সেটা তো কোচের দোষ না, সেটা প্লেয়ারদের দোষ। তো কোচকে কেন ব্লেম করা হবে? একটা তো হারলে কোচকে ব্লেম করা হয়, ম্যানেজমেন্টকে ব্লেম করা হয় যে ম্যানেজমেন্ট এটা এরকম করছে, কোচ এরকম করছে, কিন্তু প্লেয়ারদেরকে কেউ ব্লেম করে না। আর একটা কথা কি জানেন, নেদারল্যান্ডসে অনেক লেজেন্ডারি ফুটবলার প্রডিউস হয়েছে। রুড গিল বলেন, মার্কো ভ্যান ব্যাস্টেন বলেন, ইউহান ক্রুফ বলেন, তারপর রবিন ভ্যান পাসলি, ওয়েসনি স্যাডার, আরিয়ান রবিনের মতো প্লেয়ার যে দলে প্রডিউস করছে, সে দল আজকে এই অবস্থা। নেদারল্যান্ডস ফুটবল এক প্রকার তলানিতে চলে গেছে, তলানিতে।
এবং তাদেরকে এখান থেকে বের হতেই হবে, কারণ নেদারল্যান্ডস লাস্ট কয়েকটা মেজর টুর্নামেন্টে যে পারফরমেন্স দিছে, মানে আমি বুঝতেছি না এই দল নেদারল্যান্ডস আসলে হয়েছে এটা কি। যে দল একটা সময় ইউরোপের অন্য দলগুলো যেটা আপনাকে নাম ছিল, সেই নেদারল্যান্ডসকে এখন সবাই বাচ্চার মতো মনে করে, সে নেদারল্যান্ডসকে এখন সবাই বাচ্চার মতো মনে করে, সবাই বলে যে নেদারল্যান্ডসের সাথে খেললে ইজি জিতবো আমরা। নেদারল্যান্ডসকে সবাই এখন দুর্বল মনে করে, ছোট মানসিকতার দল মনে করে, করবেই না কেন, বিকজ তাদের ফেডারেশন তো একটা ভাই, মানে আমার মাথা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা। তাদের ফেডারেশনটা কিছুই না ভাই, তাদের ফেডারেশন কিচ্ছুই না। মানে কোন কোচকে হায়ার করতে হবে, কীভাবে প্ল্যানিং করতে হবে, ইউএফএ নেশনস লিগ নিয়ে কী প্ল্যান, আগামী বছর 2028 যে ইউএফএ ইউরো আছে সেটা নিয়ে কী প্ল্যান, 2030 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই রাউন্ড নিয়ে কী প্ল্যান, কিচ্ছুই নেই ভাই। নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের মধ্যে কোনো মানে মিল নেই। আমি জানি না, হয়তো তাদের ফেডারেশনের মধ্যে কারোর মধ্যে দণ্ড থাকতে পারে, সেটা কারণ হইতে জিনিসগুলো হচ্ছে। বাট ইগো দিয়ে না সব কিছু সবসময় হয় না। ইগো আপনার যখন ইগো হার্ড হবে তখন আপনি কাজগুলোই করবেন। ইগোকে এই মুহূর্তে সাইডে রাখা উচিত। এই মুহূর্তে নেদারল্যান্ড ফুটবলে কীভাবে উন্নতি করা যায়, কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, এটা নিয়ে ভাবতে হবে ভাই। আর এই দলটার মধ্যে আমি খুব কম প্লেয়ার দেখছি যারা মানে দলের হয়ে খেলে, খুব কম, 3-4 জন প্লেয়ার বাদ, আর বাকি কোনো প্লেয়ার মানে সিরিয়াসনেস দেখি নেই ভাই, কোনো লেভেলে সিরিয়াসনেস দেখি নেই। আমি জানি না কোচের সাথে প্লেয়ারদের কোনো সমস্যা ছিল কি না, বা ইন্টারনাল কোনো ইস্যু ছিল কি না, বা ড্রেসিং রুমে কোনো প্রবলেম ছিল, আমি সেটা চাই না। বাট বলতে গেলে কোনো প্লেয়ারদের মধ্যে খেলা মানে জিতার যে একটা জেদ থাকে না, যেটা রবিন ভ্যান পাসি, স্নাইডার, রবেন, এটার সময় দেখছিলাম যে তার মধ্যে জিতার জন্য একটা জেদ থাকতো তার মধ্যে, একটা প্যাশন ছিল যে আমাদেরকে জিততে হবে, কিছু একটা করতে হবে। এই জিনিসটা চিরফোটা বর্তমানে কোনো ফুটবলারদের মধ্যে আপনি পাবেন নেদারল্যান্ডের 3-4 জন পারে। লাস্ট কপে একটা টিমকে এত অসহায় হতে দেখছি আমি ওয়ার্ল্ড কাপে, স্পেশালি ইউরোপিয়ান কোনো টিমকে, এটা দেখে আমার মনে পড়তেছে না ভাই, লিটারালি মনে পড়তেছে না। মানে নেদারল্যান্ডস এইবার ওয়ার্ল্ড কাপে যা খেলছে এটা তো ভাই মানে পুরো মাথা দিয়ে গেছে কেন। রোনাল্ড কোম্যানকে ঠিকই বরখাস্ত করছে, একটা কোচকে হায়ার করতে আসছে এই নেদারল্যান্ডস। মাঝখানে তারা 6 জন কোচে শর্ট লিস্ট করছিল। কবে কি পেপ গার্ডিওলা শোনাচ্ছিল ইতালিতে যাবে, এখন সে হচ্ছে না। ইতালি কোচ এখন আন্ডে পিলো হয়ে গেছে অলরেডি, হয়ে যাবে 90% কম, আন্ডে পিলো ইতালি কোচ হচ্ছে। পিটার বস, তারপর হচ্ছে আর্নে স্লট কোচ হতে যাচ্ছে, জানি না আর্নে স্লটের ব্যাপারে সামনে আর আগাবে কি না নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন সামনে, সেটা ব্যাপার যাই না। তারপর হচ্ছে আপনার এই নামটা বলে গেছি, রবিন ভ্যান পাসি নাম ছিল, রবিন ভ্যান পাসি মোস্ট হবে না। রুট ভ্যান নিস্টলার যে কোমেনে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল ওয়ার্ল্ড কাপের সময়, সেও হয়তো হবে না। তাহলে অপশন কি আছে আপনার কাছে? অপশন কি আছে এখন? নেদারল্যান্ডস ফুটবল টিমকে যদি কেউ জায়গায় তুলতে পারে সেটা হচ্ছে একমাত্র পিটার বস। এই ডিভিজিওটা খুব ভালো কোচিং করতেছে সে, সো প্লিজ তাকে যদি আর্নে স্লটকে না আনেন, পেপ গার্ডিওলাকে তার প্রশ্নই উঠে না। পেপ গার্ডিওলাকে আমি কোনো দিক থেকে নেদারল্যান্ডসের কোচ হবে সেটা আমি ভাবতেও পারতেছি না। পিটার বসকে দখলে আনেন, অথবা রুটবেন লিস্টলকে আপাতত টেম্পোরারি আনেন, তারপর না হয় আপনি পার্মানেন্ট অন্য কাউকে দেখেন। বাট আপাতত নেশনস লিগের জন্য অ্যাটলিস্ট কাউকে তো কোচ হায়ার করেন, একটা কোচ কাউকে অন্তর্বর্তীকালীন কোচ বানান যে তুমি নেশনস লিগ পর্যন্ত থাকবে, এরপর আমরা ডিসাইড করবো যে কে কোচ হবে। এরকম কোনো প্ল্যানিং আমরা দেখতেছি না। মানে নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন কি বসে আঙুল চুষতেছে ভাই? অন্য দলগুলো দেখেন ওয়ার্ল্ড কাপের পর অন্য দলগুলো কি করতেছে, আর নেদারল্যান্ডস কি করতেছে। এমন একটা কোনো নিউজ আমি আর দেখিনি এখন পর্যন্ত যেখানে তারা বলছে যে এইটা আমাদের কোচ, হেড কোচ অফিসিয়াল এত বছর চুক্তি। আপনি ফ্রান্সের দিকে দেখেন, জিদান কোচ হলো, জার্মানি কোচ কে হয়েছে ইয়র্গেন ক্লপ, হ্যাঁ নাগেলসম্যানকে তার স্যাক করছে। তারপর মেক্সিকোর কোচ কি হলো? রাফা মার্কেস, 4টা ওয়ার্ল্ড কাপ খেলছে সে। অ্যাসিস্ট্যান্ট কোচ কে জানেন? ওচোয়া, তাহলে লেজেন্ডারি গোলকিপার। ইতালি কোচ আন্ড্রে পিলো হচ্ছে এটা ধরেন কনফার্ম। বেলজিয়ামের কোচ কে হয়েছে জানেন? মার্ক ভ্যান বমেল। স্কটল্যান্ডের কোচ রবার্টো মার্টিনেস। পর্তুগালের কোচ হচ্ছে জর্জে জেসুস। মানে এই দলগুলো মানে চিন্তা করে রাখছে। আর নেদারল্যান্ডস কি করতেছে? আরে যখন আসবে তখন করবো, এই মেন্টালিটিটার কারণে নেদারল্যান্ডস এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। 1988 সালে ইউরো জিতার পর নেদারল্যান্ডস গত 28 বছর ধরে কোনো টাইটেল জিততে পারেনি। এমনে 2টা ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে তারা, কি লাভ হয়েছে? ওই ঘোড়া নিয়ে আসছে তারা ঘুরে ফিরে, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল গেছে বলছি, ঘোড়া নিয়ে আসছে। ইউএফএ নেশনস লিগেও নেদারল্যান্ডসের রেকর্ডটা অনেকটা ভালো না, শুধু প্রথম সিজনে তার ফাইনাল কিছু যেখানে তার পর্তুগালের কাছে আসছিল।
লাস্ট ইউএফএ নেশনস লিগে খুব সুন্দর স্পেনের কাছে তার প্যান্ট শুরু হাসছিল আমি পূর্ণ করে। তো একটা টিম কেমনে কোনো প্ল্যানিং ছাড়া মাঠে নামে, একটা ফুটবল ফেডারেশন কেমনে এত অজবরল অবস্থায় থাকে, একটা দল কীভাবে এত কেওটিক সিচুয়েশনের মধ্যে থাকে, হতবল সিচুয়েশনে থাকে, আমি সত্যি চাই না। আমি নেদারল্যান্ডস ফুটবল হয়তো অনেকদিন ধরে ফলো করতেছি না, কিন্তু আমি যাদের ফুটবল যতটুকু দেখছি তারা কিন্তু একটা সিস্টেম মেনটেন করে চলে, তাদের একটা প্রসেস থাকে যে এই প্রসেসের মধ্যেও প্লেয়ার আসবে, কিন্তু এখন ওই প্রসেসটা নাই। এখন কোনো রকম প্রসেস ছাড়াই আসলে তারা মানে লিটারেলি যাইতেছে, কোনো প্রসেস ছাড়া তারা আগাচ্ছে না, না আছে কোনো আপনার প্রপার প্ল্যানিং, না আছে কোনো প্রপার সিস্টেম, না আছে কোনো প্রপার গাইডেন্স, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। টিভিতে বসে যে ফর্মার ফুটবলাররা যে বসে বসে দেয় মানে জ্ঞান দেয়, তাদের তো অন্তর উচিত ফুটবলে ভালোর জন্য অন্তরে এগিয়ে আসা, অন্তরে এক দুজনে এগিয়ে আসুক, এগিয়ে এসে বলুক কিছু। এই সাহসটা কি ফর্মার ফুটবলারদের মধ্যে নাই? এই সাহসটা কি ফর্মার ফুটবলারদের মধ্যে কি আছে নাকি নাই? আমার প্রশ্নটা, এই জিনিসটা জানার খুব ইচ্ছা। আরও কি আছে? আপনারা যারা নেদারল্যান্ড সাপোর্টার আছেন, আমার কোনো নেদারল্যান্ড সাপোর্টার যদি আমি ভিডিও দেখে থাকি, আমি খুবই সরি। আমি ফার্স্ট ইয়ারে হতে চাই না, আমার দল মানে নেদারল্যান্ডসকে নিয়ে আল্টে বাজে কথা বলতে চাই না, কিন্তু ওগুলো হচ্ছে এই অবস্থা দেখার পরও কোনো নেদারল্যান্ড ফুটবল ফ্যানও ভাই স্বাভাবিক থাকবে না, অনেস্টলি থাকবে না। তো বিকজ যে ধরনের পারফরমেন্স নেদারল্যান্ডস দিছে লাস্ট কয়েক মাস বা লাস্ট কয়েকটা টুর্নামেন্টে, এটা ভাই হাস্যকর, পুরো হাস্যকর। সরি, তখন একটু প্রবলেম হয়েছিল তাই। তো যেটা বলতেছিলাম যে এই দলটার মধ্যে কোনো রকম না আছে প্যাশন, না আছে কোনো জিতার মেন্টালিটি, না আছে কিছু নেই। এই যে ফর্মার ফুটবলার যারা আছে তারা তো অন্তর্দেশে এদের পক্ষে কিছু বলতে পারে যে হ্যাঁ আমরা এরকম নেদারল্যান্ডস ফুটবলের জন্য উন্নতিটা করেন। কেউকে কি জিনিসটা বলতে দেখছেন? আই এম সরি, আমার কথায় যদি কেউ অফেন্ডেড ফিল করে থাকে, আই এম রিয়েলি সরি, বাট আমি বলতে বাধ্য, সিচুয়েশনটাই এটাই, মানে সিচুয়েশন আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য করবে। এখন কথাটা হচ্ছে নেদারল্যান্ডসকে যদি ইউএফএ নেশনস লিগে ভালো করতে হয় বা ফিউচার কোনো টুর্নামেন্টে ভালো করতে হয়, অবশ্যই রুট লেভেল থেকে সব কিছু ঠিকঠাক করতে হবে, সব কিছু স্টার্ট করতে হবে। আপনি দরকার হলে স্কাউটদের কাজে লাগাই দেন, আন্ডার 17, আন্ডার 19 যে ফুটবলাররা খেলে বা বিভিন্ন লিগে যে ফুটবলাররা খেলে, তারপর এডিডিভিজিতে যারা খেলে, তারা কেমন পারফরমেন্সে কাজে লাগেন, স্কাউটদেরকে কাজে লাগে, বলেন যে তোমরা যাও, তোমাদের কাজ হচ্ছে বেস্ট ফুটবলারদেরকে অলিগলিতে খুঁজে বের করা না, পারলে এটা অ্যাটলিস্ট করেন। আর রুট লেভেল থেকে ফুটবল বয়স ভিত্তিক যে দলগুলো আছে না নেদারল্যান্ডসে, তাদের সেই প্লেয়ারদের নিয়েও কাজ করেন, ফিউচার জন্য অ্যাটলিস্ট তাদেরকে রেডি করে রাখেন। আর পারলে একটা ভালো কোচ হায়ার করেন, এখনও সময় আছে, একটা কোচ হায়ার করেন। আর 1 মাস পর নেশনস লিগ, আর একটা মাস বাকি, জাস্ট একটা মাস বাকি। এখনও যদি নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনে কোনো হোশ না হয়, কোনো সেন্স না থাকে, আই এম সরি টু সে নেদারল্যান্ডস ফুটবলে কোনোদিন উন্নতি হবে না, কোনো দিন হবে না। আর হয়তো আমি নেদারল্যান্ডস ফুটবলের তেমন একটা ফ্যান না, নেদারল্যান্ডস ফুটবল টিম হয়তো হিউজ ফ্যান না আমি, বা বড় ফ্যান না আমি, নেদারল্যান্ডস টিমকে সাপোর্ট করি, বাট হয়তো ব্রাজিল পর্তুগালের কোনো মতো সাপোর্ট করি না। কিন্তু কথাটা হচ্ছে এই দলটার যে অবস্থা, তাদের স্বাভাবিকভাবে যে কোনো নিউট্রাল ফুটবল ফ্যানও রিয়াক্ট করবে, শুধু আমি না, যে কোনো নিউট্রাল ফুটবল ফ্যান রিয়াক্ট করবে। আমার কোনো ইন্টেনশন নেই নেদারল্যান্ডসকে নিয়ে খারাপ কিছু বলা বা নেদারল্যান্ডসকে ট্রোল করা বা কোনো পার্টিকুলার প্লেয়ারকে বা কাউকে পার্সোনালি অ্যাটাক করে কোনো কিছু বলার ইচ্ছা আমার নাই। কিন্তু এই পরিস্থিতির পরেও, মানে এই ডিজাস্টার্স ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের পরেও যদি নেদারল্যান্ডসের হোশ না হয়, ফুটবল ফেডারেশন যদি হোশ না হয়, তাহলে সরি, আমার কিছু বলা নেই। আপনি শুরু চোখের সামনে নেদারল্যান্ডস ফুটবলের বরবাদিটা দেখবেন, আর কিছুই হবে না। দেখেন, মানে আমি এটা বলতেছি না যে নেদারল্যান্ডস ফুটবল একবার শেষ হয়ে গেছে, তারা এখনও ট্র্যাকে আছে, কিন্তু রাইট ট্র্যাকে নাই। রাইট ট্র্যাকে যদি আসতেই হয়, তাহলে প্রপার একটা সিস্টেম মেনটেন করে প্রপার প্রসেস মেনটেন করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে, প্রপার গাইডেন্স লাগবে কারো, তবেই হচ্ছে আপনার এই কাজ হবে। পরকালে কোনো ফর্মার ফুটবলারকে বোর্ডের সাথে যুক্ত করেন, কোনো ফর্মার ফুটবলারকে ফেডারেশনের সাথে যুক্ত করে তাদেরকে কাজে লাগান, তারা অ্যাডভাইস নেন, অ্যাটলিস্ট কাজে লাগবে, অ্যাটলিস্ট এইখানে তো থাকবে জিনিসটা। আমি মনে হয় যে নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন কিছু করবে। আর মনে এবার ইউএফএ নেশনস লিগে নেদারল্যান্ডস থেকে এক্সপেকটেশন আমি তেমন একটা রাখতে পারছি না। তারা যে গ্রুপে পড়ছে, এই গ্রুপের জার্মানি, সার্বিয়া, গ্রিস, জার্মানির সাথে ম্যাচ ফাইট একটু টাফ হবে, বিকজ গোগেন ক্লব কেমন কথা আপনারা সবাই জানেন, খেলা দেখছেন, তার কোচিং দেখছেন তো কেমন। সার্বিয়া, গ্রিসের সাথে হয়তো নেদারল্যান্ডস জিতবে, কিন্তু পরবর্তী রাউন্ড থেকে নেদারল্যান্ডস কী করবে এটা নিয়ে আসলে আমার একটা বর্ষা পাওয়া যাচ্ছে না, কারণ দলটার মধ্যে না কোনো ইউনিটি আছে,
না কোনো প্রপার প্লেয়ার্স আছে, না উইনিং মেন্টালিটি আছে, কিছুই নেই। নেদারল্যান্ডস লাস্ট কয়েক বছরের মধ্যে সবচেয়ে বাজে লেভেলে ফুটবল খেলছে। লাস্ট কয়েক ডেকেডসের মধ্যে নেদারল্যান্ডস এবার সবচেয়ে জঘন্য লেভেল ফুটবল খেলছে। এটা সবাই মানবে এটা। সো এখনও সময় আছে নেদারল্যান্ডস ফুটবলকে যদি ঠিক রাস্তায় আনতে হয়, প্লিজ সময় থাকতে নেদারল্যান্ডস ফুটবলকে নিয়ে ভাবেন। না হলে ইউরোপিয়ান ফুটবলে ইতালির যে অবস্থা হচ্ছে দেখছেন তো, ইতালির অবস্থা কি সবাই দেখতেছেন তো, 3টা ওয়ার্ল্ড কাপ মিস করছে টানা, 4বার বিশ্বকাপ দিচ্ছে তারা, 4বার। আজকে কই ইতালিকে মানচিত্রে পাওয়া যাইতেছে না ভাই। তো নেদারল্যান্ডসের এরকম অবস্থা হবে যদি না নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন কোনো প্রপার সিদ্ধান্ত দিতে পারে। আমি আবার বলতেছি, এখনো টাইম আছে, প্লিজ দলটাকে বাঁচান, প্লিজ দলটাকে একটা শেপে আনেন, কিছু একটা সিদ্ধান্ত নেন, টাফ ডিসিশনে চলে নেন, দরকার কিছু প্লেয়ার থেকে বাদ দেন, কিন্তু প্লিজ দলটাকে রিশেপ করেন, রিস্ট্রাকচার করেন, কোচ নিয়ে একটু ভাবেন, ফিউচার নিয়ে একটু ভাবেন। নাহলে কিন্তু আবারও ব্যর্থতার মুখোমুখি হতে হবে, এবং তখন কিন্তু ফ্যানরা রিয়াক্ট করবে। এখনও তো ফ্যানরা তেমন একটা রিয়াক্ট করছে, কিন্তু পরবর্তী ফ্যানরা ঠিকই রিয়াক্ট করবে, এবং সেটা জবাবে ফুটবল ফেডারেশন কিছুই করতে পারবে না আপনি দেখেন। এমন পরিস্থিতি হবে যে ফ্যানরা প্রোটেস্ট করবে নেদারল্যান্ড ফুটবল ফেডারেশনের সামনে। এরকম অবস্থা আপনি লিগেরই তাকতেছি, এরকম অবস্থা কদিন পর দেখি না, যখন ধৈর্য সীমা ছাড়িয়ে যাবে না, তখন এই জিনিসটাই হবে। সো এখনও সময় আছে, প্লিজ নেদারল্যান্ডস ফুটবলটাকে বাঁচান, সেভ নেদারল্যান্ডস ফুটবল। বিকজ নেদারল্যান্ডস কোনো যেমন তেমন টিম না, তাদের রিচ হিস্ট্রি আছে মেজর টুর্নামেন্টে ভালো করার, একটা ইউরো জিতছে তারা। সো প্লিজ এই দলটাকে বাঁচান, প্লিজ সেভ দিস টিম। আর ভালো সিদ্ধান্ত নেন, ঠিকঠাক সিদ্ধান্ত শিখেন, ঠিকঠাক সিদ্ধান্ত নিতে হবে, নাহলে নেদারল্যান্ডস ফুটবলের তলানিতে নামতে বেশি সময় লাগবে না। আর শেষে শুধু একটা কথা বলবো, প্লিজ পারলে ভালো কোনো কোচ হায়ার করেন। আবল তাবল কোচ, যেমন রোনাল্ড কোমেনের মতো আবল তাবল কোচ হায়ার করেন, একটু প্রপার ভালো কোচ হায়ার করেন, যে টিমটাকে একটা সঠিক